হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকালটা মায়ের চা করা দিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটাও এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, সকাল সকাল মা চা করছে, আমি, ঠাকুমা, বাবা, মা সবাই একসাথে চা খেয়ে নিই। আর চা খাওয়ার পরে তরকারিগুলো কেটে নেব। ঠাকুমাই প্রতিদিন কাটে, যেহেতু আমি আছি তাই আমি কেটে দিই। পালং শাক হবে, সয়াবিন আলুর তরকারি হবে, বেসন হবে, আর দেখি বেগুন মাখা হবে। তো তরকারি সমস্ত কিছু কেটে দিয়ে আর স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুর প্রণাম করে পুরো ফ্রেশ হয়ে গেলাম। আর তারপরে দেখি মা তো ভাতটা বসাবে, যদি আমায় রান্না করতে দেয় দেবো। আর যেহেতু কেউ নেই তাই যতটা পারি শেয়ার করব নিজে নিজে ক্যামেরা ধরে। চলো দেখা যাক। তো মা এখানে ভাত বসিয়ে নিচ্ছে। আর মায়ের ভাত বসাতে বসাতে আমি একটু বাইরেটা দিয়ে যাই। মা অনেক ফুল গাছ, তারপরে পালং শাক, অনেক কিছু লাগিয়েছে। মায়ের বাগানটা একবার তোমাদের সাথে শেয়ার করি। প্রচুর ফুল ফুটেছে, গাঁদা ফুল পুরো ভর্তি হয়ে গেছে। আর এখানে পালং শাক, পুনকো শাক আর ধনেপাতা বোনা আছে, যেগুলো বাবা একটু ওষুধ দেয়নি। আর দু একটা কাঁচা লঙ্কা গাছও আছে। তো মায়ের বাগানটার কাছে থাকতে থাকতে দেখলাম এই কাকুটা এলে। কাকুটা অনেক দিন থেকে আমাদের চেনা, গ্রামে জানো তোমরা এইভাবে সাইকেলে করে নিয়ে সমস্ত কিছু একটা ঝাঁকাতে করে বিক্রি করতে বেরোয়। আর আমাদের যে পুরনো সেই লোহা, টিন, তারপরে তেলের বোতল এগুলো থাকে, এগুলো দিয়ে জিনিস কিনি। তো কিছু ছিল মায়ের, সেই জন্য ওইগুলো দিয়ে কড়ার ঢাকনাটা আর জলের বোতল রাখার এই গামলাটা কিনলাম। তো চলো, এখানে শাক সেদ্ধটা বসিয়ে দিয়েছি অনেক করে, মাকে বলে রান্নাটা করছি আমি। শাক সেদ্ধ আর তোমার যে বেগুনটা এখানে করে নেবো। আর তারপরে বনি এখানে সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে। তো যেহেতু ওই নতুন নতুন খুব নতুন রান্না শিখেছে, মাংস, ফুলকপি আলুর তরকারি, সয়াবিনের তরকারি, এগুলো নাকি ও খুব ভালো করছে। বাবাও খেয়েছে সেদিনে, তারপরে জেঠু, মা সবাই বললো। ওই জন্য আমিই বললাম যে সয়াবিন আলুর তরকারিটা তাহলে তুই কর, তোর হাতেই খাবো। ওই জন্য সয়াবিনের আলুর তরকারিটা করছে। তো মশলা কষানো হয়ে গেছে, এরপরে সয়াবিন, আলু সব একসঙ্গে ঢেলে দিল, দিয়ে কষানো হয়ে গেলে জল ঢেলে দিবে। জল ঢেলে দিলেই হয়ে গেল রান্না। রান্নাটা দেখতেও এত সুন্দর হয়েছিল, খেতেও এত সুন্দর হয়েছিল। আমি একটুখানি হাতে করে নিয়ে খাওয়ার পরই বাটি করে মুড়ির সঙ্গে নিয়ে খেতে বসে গেছি। দারুণ টেস্ট হয়েছিল। এদিকে আমি মুড়ি খাচ্ছি, আর এদিকে ওয়েদার দেখো, কেউ বলবে যে এটা শীতের আমেজ আছে। অঝোরে বৃষ্টি নেমে গেছে পুরো, মানে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, এত বাজে ওয়েদার। যেহেতু আমাদের খেতে একটু দেরি আছে, মা সেহেতু কালকের কাজটা একটু আগিয়ে রাখছে, যে কালকে সরস্বতী পুজোর দিনে আমাদের গোটা সেদ্ধ হয়, তাই তার কলাইগুলো সমস্তটা মা ভেজে আগিয়ে রাখছে। আমি বললাম আমি বেসনটা করে দিচ্ছি, কিন্তু বনি বললো যে থাক, তোকে আর করতে হবে না, আমি করে দিচ্ছি। তাই এখানেতে বনি বেসনটা করছে, আর বেসনটাও হতে হতে মা ওখানে ভাত বেড়ে নেবে। তো চলো, বেসনটা মাখা হবে, বেগুনটা মাখা হবে, তাই মা বললো গাছ থেকে টাটকা লঙ্কা তুলে লঙ্কা নিয়ে এই যে আসতে। এটা নতুন গাছটাতে বাগানের আছে, লঙ্কা গাছটা নয়, বাড়ির ভেতরেও দুটো পুরোনো লঙ্কা গাছ গাছটাই ছিল, তো দেখছি। ওইখান থেকে আমি লঙ্কা তুলতে এসেছি। একটা গাছে লঙ্কা আছে, কিন্তু সেগুলো ঠিক এখনও বড় হয়নি, ওই জন্য বাবা বললো বড় গাছটা থেকে তুলে নিয়ে আসতে। তাই এই গাছটা থেকে আমি লঙ্কা তুলে নিয়ে যাব। তো এদিকে বনির বেসন করতে করতে মা ভাত বাড়তেও শুরু করে দিয়েছে, আর আমরা সবাই একসাথেই খাই। বাবা না খেলেও আমরা বসে থাকি, আর আমরা যদি আসতে কোথাও থেকে দেরি করি বাবা বসে থাকি। তো ওই জন্য সবার ভাত একসঙ্গে বেড়ে নিচ্ছে। আর একসঙ্গে খেলে অনেক মজাও লাগে, বেশ গল্পও হয়, খাওয়াও হয়। তো একসঙ্গে বেড়ে নিচ্ছে মা, আমি, ঠাম্মা, বনি আর বাবা একসাথেই খেয়ে নেবো। তো চলো, খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে বাঘকে নিয়ে একটুখানি বাইরে দিয়ে ঘুরতে এসেছিলাম। আর ও না, যেহেতু ঘরের ভেতরে থাকে, সেহেতু কামড়ানা জিনিসটা ও ঠিক জানে না, ও সবার সাথে খেলতে চায়। এখানে যে ছাগলটা বাঁধা আছে ওর সাথেও খেলতে যাচ্ছে, কিন্তু ছাগলটা তো বুঝতে পারছে না, ছাগলটা তো জানে ও কুকুর। ছাগলটা ভাবছে ও কামড়াতে আসছে, যখনই ছাগলটা ওর দিকে তেড়ে যাচ্ছে ও সঙ্গে সঙ্গে পিছিয়ে চলে আসছে। ভয়েতে ওটারই আমরা মজা নিচ্ছিলাম, বারবার ওকে জোর করে ওই জন্য ছাগলটার কাছে পাঠাচ্ছিলাম। তো
তো এইমাত্র বাজার থেকে বাড়ি এলাম, যেহেতু কালকে সরস্বতী পুজো, ওই জন্য মায়ের আলমারিতে শাড়ির স্টক দেখবো। এরপরে আমি তো শাড়ি যেটা পরে এসেছি সেটাই আর নিয়ে আসিনি, মায়ের থেকে পরবো বলেই নিয়ে আসিনি। দেখি আজ থেকে রেডি করে রাখি, নাহলে কালকে সকালে আবার ঝামেলা হয়ে যাবে। এমনই এটা দেখ, এই মাল্টি কালার শাড়িটা খুব ভালো হচ্ছে, আমি পরেছি। আমি তোকে এটার কথা বলছি না, এটা পরবি না এটা। তো শেষ পর্যন্ত এটাই বাছা হলো, এই শাড়িটা পরবো। আর এই ব্লাউজটা বনি মনে হয় কোনো একবার নিয়ে এসে পরেছিল, তখন ছিল। তো এই ব্লাউজটা আর এই শাড়িটা পরবো। দাদারা ক্লাবে ঠাকুর নিয়ে চলে এসেছে, ওই জন্যই ডাকলো। আমি মা আর বোনই এসেছি। এ হচ্ছে মা সরস্বতী। তো খুব সুন্দর হয়েছে, বড় হয়েছে ঠাকুরটা। আর মানে জাস্ট ওই জুয়েলারিগুলো ছিল, ওই জন্য আমাদের মানে কাগজের জুয়েলারি যেগুলো ঠাকুর বানানোর সময় ওরা পরিয়ে দেয়, আমার বোনের সব বলে আমাদের যে জুয়েলারিগুলো কেনা আছে তো ওগুলো পরায়। ওই জন্য ও সব নিয়ে এসে ট্রাই করে করে দেখছে যে কোনগুলো পরানো যায়। তো দেখা যাক কোনটা কোনটা হয়। যে কোনো দুটো পরাবো বলে ঠিক করেছি। দাদা চুলের সঙ্গে আটকে দেওয়া যাবে মাইক বক্স এগুলো আনতে, আমরা ওই জন্য তিনজন মিলে সব আটকানো দিচ্ছি আর কোন জুয়েলারিটা যাই সেটাই দেখছি। তো এইমাত্র এলো, আজকে আসার কথা থাকেনি, আসার কথা ছিল সরস্বতী পুজোর দিন কিংবা তার পরের দিন, কিন্তু ও যেহেতু কাজের একটু হালকা আছে, ছোটদাদাও ফোন করলো, আড্ডা হবে গল্প হবে, ওই জন্য ও চলে এলো। তো চলো ওকে একটু চা দিই, দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আজকে রাত্রে একটু ঘুগনি হবে মুড়ি খাওয়ার জন্য, তাই বোনই ঘুগনিটা বানাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।